নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সাবেকি পদ্ধতিতে লাউ চিংড়ি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। লাউ চিংড়ি বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের লাউয়ের অর্ধেকটা একদম মিহি করে কুচিয়ে রেখেছি। লাউ যত সরু করে কোচানো হবে রান্না কিন্তু তত তাড়াতাড়ি হবে। নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, লঙ্কা দুটোকে আমি একটু চিড়ে রেখেছি। আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ এখানে আছে 250 গ্রাম। 1/4 চা চামচ করে লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে একটু মেখে রেখেছি। লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে 15 থেকে 20 মিনিটের জন্য মেখে রাখলেই চলবে। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। লাউ চিংড়ি কিন্তু একদম কম তেল মশলাতেই রান্না করে নেওয়া যায়, আর খেতেও লাগে অপূর্ব। তেলটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জিরেটাকে হালকা একটু ভেজে নেব। দেখুন জিরেটা আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি এই জিরেটাকে তুলে আলাদা রেখে দিচ্ছি। এই ফোড়ন অর্থাৎ ভাজা জিরেটাকে আমি শেষে ব্যবহার করব। এই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটাকেও খুব হালকা করে ভেজে নেব। অল্প কয়েকটা জিরে আমার তেলের মধ্যে রয়ে গেছে, কিন্তু এতে কোনো অসুবিধা হবে না। চিংড়ি মাছটা ভেজে তোলার সময় আরও বেশ কিছু জিরে উঠে আসবে। দেখুন এখানে আমার চিংড়ি মাছটা একদম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটাকে তুলে আলাদা রেখে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু অনেক বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই চিংড়ি মাছ হালকা করে ভেজে নিতে হয়। চিংড়ি মাছ তুলে নেওয়ার পরে আমি এই তেলেই বাকি রান্নাটা করব। আমি আজকে যে লাউ চিংড়ির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই রেসিপিটা শেখা আমার দিদার থেকে। আর আমার দিদার হাতের লাউ চিংড়ি ছোট থেকেই আমি ভীষণ ভালোবাসি খেতে। একদম কম তেল মশলায় কম সময় রান্না হলেও খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটোকে চিড়ে রেখেছিলাম, আর লঙ্কা দুটো কিন্তু বেশ ঝাল, সেজন্য আমি এখানে দুটো লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করতে পারেন। এবার লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে কুচিয়ে রাখা লাউ, 1/2 চা চামচের থেকে একটু বেশি লবণ, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লাউটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব মিনিট 10 মতন। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে একটু খুলে নেব, আর একবার মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে আরও 5 মিনিট অর্থাৎ টোটাল 10 মিনিট রান্না করে নেব। দেখুন এখানে 5 মিনিট হয়ে গেছে, আর লাউ থেকে কিন্তু বেশ খানিকটা জল ছেড়েছে। লাউ থেকে বেরোনো এই জলেই কিন্তু লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে লাউ ঘন্টের মধ্যে আর জল অ্যাড করবার প্রয়োজন পড়বে না। আমি একটু নেড়ে দিলাম, আর এবার আবারও ঢাকা দিয়ে দেব। মিনিট 10 লাউটাকে ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু লাউটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। দেখুন এখানে আমার টোটাল 10 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি, আর এবার এভাবেই ঢাকনা খোলা অবস্থাতে লাউটাকে রান্না করে নিতে হবে। একবার একটু মিশিয়ে নিচ্ছি, আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি এই লাউ ঘন্টটাকে রান্না করে নেব। এবার আমি লাউ চিংড়ির মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ চিনি। লাউ চিংড়ি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তবে যারা একেবারেই রান্নাতে চিনি খান না তারা অবশ্যই স্কিপ করতে পারেন। আমরা একটু মিষ্টি মিষ্টি রান্না খেতে পছন্দ করি, তাই বেশিরভাগ রান্নাতেই আমরা চিনিটা ব্যবহার করে থাকি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে সামান্য একটু বেশি আটা, আর খুব ভালো করে মিশিয়ে নেব। আটাটা দেওয়ার ফলে লাউ চিংড়িটা বেশ মাখা মাখা হবে। অনেকের মনে হতে পারে যে আটা দিলে আটার গন্ধ বেরোবে, কিন্তু না, আটার কোনো গন্ধ কিন্তু বোঝা যায় না। তবে চাইলে কেউ আটার পরিবর্তে চালের গুঁড়োও এখানে ব্যবহার করতে পারে। এই পদ্ধতিটা আমার দিদার থেকে শেখা। দিদা যখনই কিছু রান্না করতো সামান্য একটু আটা ব্যবহার করতো সেই রান্নার গ্রেভিটাকে একটু গাঢ় করার জন্য, অথচ খেয়ে বোঝাই যেত না যে রান্নাটাতে একটু আটা দেওয়া আছে। আটা কিন্তু খুব সামান্য পরিমাণেই দিতে হয়। লাউ চিংড়িটা আমার মাখা মাখা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রাখা ভাজা জিরে। ভাজা জিরেটাকে আমি একটু হাতার সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। এতে লাউ চিংড়ির ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো আসে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। জিরেটাকে কিন্তু একদম লাস্টে অ্যাড করতে হবে, আর জিরেটা অ্যাড করার পর বেশিক্ষণ একদমই রান্না করা যাবে না। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমি আবার হাজির হয়ে যাব কাল। ধন্যবাদ।